আমাদের মনির হোসেন ভাই। তো মাহবুব ভাই, আপনি হোস্টিংটা শুরু করেন। মনির হোসেন ভাই আমাদের সাথে যুক্ত আছে, এবং জি, সবাই লিঙ্কটা অসংখ্য শেয়ার করে দিন ধন্যবাদ। যত জায়গা থেকে। লিডার একটু ব্যস্ত থাকার কারণে তার দায়িত্বটা আমাকে দিয়েছে। তার দেওয়া দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি, দোয়া করবেন। তো আসলে আমাদের যে নতুন আপু, সেলিন আপু, যে শেয়ারিংটা দিয়েছে, তো যদি কেউ ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে থাকে এবং সে যদি বুঝে শুনে ব্যবহার করে থাকে, যার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছে এবং কি জন্য নিয়েছে, তার যদি লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক থাকে এবং সেই মোতাবেক যদি সে ব্যবহার করতে পারে, তো মার্শাল্লাহ আমি মনে করি সে ফিডব্যাক দিবে অবশ্যই পজিটিভ। নেগেটিভ ফিডব্যাক দেওয়ার মতো প্রোডাক্ট ডিএক্সএন কখনো প্রোভাইড করি নাই। যদি প্রোভাইড করতো তাহলে 32 বছর শেষ করে 33 বছর বর্তমান পৃথিবীতে চলতেছে। আমাদের অডিয়েন্স অনেকের 33 বছর বয়স এখনো হয় নাই, কিন্তু ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম 33 বছর রানিং আছে, 32 বছর শেষ করে। তাহলে যদি প্রোডাক্টটা যদি কোয়ালিটি সম্পন্ন না হতো, সে কখনো প্রোডাক্ট গুলো নিয়ে পুরো পৃথিবী 200+ দেশে বিজনেস করার সহজ সুযোগ পাইতো না। শুধু বাংলাদেশ বললে কথা না, পুরো পৃথিবী 200+ দেশে এবং ইনস্ট্যান্ট 16টা দেশ থেকে ফ্যাক্টরি প্রোডাক্ট বিভিন্ন দেশে বাজারজাত হচ্ছে। তা আমরা বাংলাদেশে সৌভাগ্যবান, আমরাও ফ্যাক্টরি পেয়েছি, ফ্যাক্টরি পণ্য পাচ্ছি। তো আজকে যে গুরুত্বপূর্ণ টপিক আছে, আমরা যারা যুক্ত হয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে লিডারের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং শোনার পরে উনি যে অ্যাপ্লাই করে যে রেজাল্ট নিয়ে, যে প্রোডাক্ট নিয়ে, যে মার্কেটিং প্ল্যান নিয়ে, যে কোম্পানিতে সাকসেস, আমরা সেই প্রোডাক্ট, সেই মার্কেটিং, সেই কোম্পানিতে যুক্ত হয়েছি। তাহলে সে যদি সাকসেস হইতে পারে, ইনশাল্লাহ আমরাও সাকসেস হইতে পারবো। জাস্ট আমরা শেয়ারিংটা তার কাছ থেকে নিব এবং নিয়ে আমাদের টিমের ওপরে অ্যাপ্লাই করব। এবং আমাদের প্রতিদিন রাত 9টায় জুম মিটিং হচ্ছে, আনলিমিটেড লিঙ্ক নিয়ে। ইউটিউবে লাইভ চলতেছে, আপনারা এখানে প্রতিদিন যত টাইমে যুক্ত হবেন, আপনি হবেন এবং আপনার টিম মেম্বার নিয়ে আসবেন। তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমরা এই মুহূর্তে চলে যাবো তরুণ উদ্যোক্তা, উদীয়মান একজন লিডার আমাদের মাগুরার। তো আমি লিডারের কাছ থেকে তার পরিচয় সহ তার জীবন কাহিনী এবং বিশেষ করে ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজের উপরে আজকে তিনি যে টপিকটা নিয়ে আসেন আমাদের জন্য, দুর্দান্ত একটা পাওয়ার প্যাক প্রোগ্রাম আমাদেরকে উপহার দিবেন আশা করি। তো আমরা সকলে এখান থেকে নেওয়ার চেষ্টা করব এবং আমি সহ আমার টিমের ওপরে যত সম্ভব তার কথাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমরা কথা দীর্ঘায়িত করলাম না, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের আজকের অডিয়েন্সের অনারেবল স্পিকার এমডি মনির হোসেন ভাই, স্টার ডায়মন্ড। আপনি যদি ফ্রি থাকেন এবং আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে, আপনি আনমিউট হয়ে প্রোগ্রামটি শুরু করুন। ওকে, ওয়েলকাম। জি, আসসালামু আলাইকুম লিডার, আমাকে শোনা যায়? জি লিডার, আপনাকে শোনা যাচ্ছে, কথা ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন প্লিজ। জি জি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিরেকশন। আশা না বিশ্বাস সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সুস্থ আছেন বিধায় আজকে কিন্তু আপনারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছেন। এই জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালাম ভাইকে। আসলে লিডার কিন্তু সব ধরনের সাপোর্ট আমাকে দিয়ে থাকে, যদিও বা বাইরের টিম, তারপরেও কিন্তু ডিএক্সএন একটা ফ্যামিলি, এবং তিনি কিন্তু আমাকে নিজের ভাই হিসেবে কিন্তু দেখে। এবং সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে সঞ্চালক আমাদের মাহবুব ভাইকে, স্টার রবি। ইনশাআল্লাহ লিরার জন্য দোয়া রইলো, খুব দ্রুত আরেকটা পজিশনে আসবে। লিরার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো। এবং আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ মনির হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরা মোহাম্মদপুরে। আমি বর্তমান পেশায় একজন স্টুডেন্ট, পড়াশোনা করতেছি অনার্সের পাশাপাশি ডিএকশন বিজনেস করতেছি প্রায় 3 বছর, আজকে 8 দিন রানিং। এবং ডিএকশন সিস্টেম স্টার ডায়মন্ড পজিশনে আছি। আমার বয়স 25 বছর, 22 বছরে আমি ডিএকশন বিজনেস স্টার্ট করি। এবং এই 25 বছরে এসে আমি টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, মানে টোটালি ডিএক্সন যে একটা প্যাকেজ, সবকিছু কিন্তু তার আমি আওতায় আছি আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে প্রোডাক্টের উপকারিতা। আর পাশাপাশি আমার লিডার বলছে যে আমি আসলে সাকসেস স্টোরি বা আমি কিভাবে শুরু করেছি এটা বলতে বলছে। তো জাস্ট আমি 5 মিনিট শেয়ারিং করি, তারপর প্রোডাক্টের উপকারিতা অবশ্যই বলবো, সংক্ষেপে বলার চেষ্টা করব। তো দেখেন, আমি 2022 সালের জুন মাসের, মানে এই মাসেই 16 তারিখে জয়েন করি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে। আমি তখন যশোর সিটি কলেজে পড়াশোনা করি। আর এই সিটি কলেজে পড়াশোনার আগে আমি ছিলাম ডিফেন্সে, বাংলাদেশ সেনাবাহিনী সিভিলে ছিলাম। 2 বছর জব করছি সিভিলে, মাস্টার হইলে আর কি, খোদ সরকারি না। যদিও বা থাকলে খোদ সরকারি হয়ে যায় ততদিন। তারপর আমি চাকরি ছেড়ে চলে আসছিলাম 2022 সালে। তো চাকরি ছাড়ছি, তার কারণ আছে, সেই কারণটা হচ্ছে ফিক্সড একটা স্যালারি। আর পাশাপাশি আমি দেখছি যে যত ডিফেন্সের যত ব্যক্তি আছে না কেন, প্রত্যেকটা ব্যক্তি হয়তো হাতে গোনা 100 জনের ভিতরে সর্বোচ্চ গেলে 10 জন হয়তো কিছু করতে পারে, তারপরও সিকিউর ক্যারিয়ার করতে পারে না। তার অবস্থান তার সন্তানকে দিতে পারে না, তার ভবিষ্যৎ তার পরিবারকে দিতে পারে না। বাট ডিএক্সএন কিন্তু সেটা আছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লাগছে যে ডিএক্সএন চাইলে ডাবল ইনকাম করা যায়, যত মন চায় তত ইনকাম করা যায়, আনলিমিটেড নেওয়া যায়।
হেল্পিং সিস্টেম আছে, টাইম ফ্রিডম আছে, মানি ফ্রিডম আছে, হ্যাঁ, ট্রাভেল ফ্রিডম আছে, সবকিছু ডিএক্সএন আছে, কিন্তু একটা চাকরিতে নাই। এবং ওই চাকরিটা আমি করে হয়তোবা শেষমেশ আমাকে কি করতে হবে, শেষমেশ আমাকে আবার সিকিউরিটি গার্ডে ঢুকতে হবে। দেখেন না, বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরি সামনে যাবেন, দেখবেন দারোয়ানের নাম কি, সে কোথায় ছিল, সে ডিফেন্সে ছিল। একটু বুঝতে পারছেন? কারণ ডিফেন্স থেকে কিন্তু ইয়াং বয়সে রিটায়ার করা হয়, এবং ইয়াং বয়সে যখন রিটায়ার করা হয় তখন সে হতাশ, অর্থ নাই, পরিবার অসচ্ছল, ছেলে মেয়ে এখনো চাকরি বাকরি পায় নাই। তখন সে আবার কি করে, রিজিকের তাগিদে আবার অন্য অধীনে, পরের অধীনে সিকিউরিটি গার্ডে চাকরি করে। এরকমটা কিন্তু অনেকে, মানে অনেক জায়গায় কিন্তু এরকমটা আছে। তার মানে দেখেন, আজকে আমি চাকরিটা ছাড়ি শুধু এই কারণে যে আজকে যেহেতু বাবা মা বেঁচে আছে পৃথিবীতে, আমি অন্য কিছু ট্রাই করি, তখন আমি ডিরেকশন পাই নাই। তো চাকরিটা রিজাইন দিয়ে আসার পরে আমি যশোরে আবার সিটি কলেজে ভর্তি হই অনার্সে। পাশাপাশি নিউ মার্কেটে আমি থাকি মেসে। তো আমি স্টার্ট করার পরে প্রথম দিন মিটিং শুনছি, আমার কাছে কিছু ভালো লাগে নাই আসলে। আমি তো ক্লাস ওয়ানে ভর্তি হয়েছি। দেখেন, যারা নতুন আছেন এই কথাটা কাজে লাগবে। আমি নতুন অবস্থায় এসে মিটিং শুনতেছি, আমি কই কিরে, এই লোকটা কি বলে, এ সাকসেস স্টোরি বলতেছে। আমি সাকসেস স্টোরি শুনে আমি কি করব? এরপর দ্বিতীয় দিন আবার আবার যুক্ত হয়েছি, সেম কাহিনী। এখন আমি মনে মনে ভাবতেছি, কিরে, এইখানে কি খালি গল্প বলে নাকি? তৃতীয় দিন যে মিটিংটা ছিল, বিশ্বাস করেন, ওই মিটিংটা আমার লাইফটা চেঞ্জ করে দিছে। ওই মিটিং এ ছিল আমাদের ক্রাউন ডায়মন্ড শাহজাহান স্যার, যে সিকিউর ক্যারিয়ার এবং আপনার প্যাসিভ ইনকাম বা আপনার চাকরি বা ব্যবসা, মানে চারটা টপিক নিয়ে একটা মিটিং ছিল, 1 ঘন্টা 19 মিনিটের। ওই মিটিংটা শুনতেছে আর আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে যে আমি কোথায় আছি, ক্যারিয়ার কাকে বলে, আমি তো ভুল করছি, পড়াশোনা করলাম 18-19 বছর, একটা চাকরি পেছনে ছুটি, 15-20 হাজার টাকা চাকরি পেছনে ছুটি, এটা কি আসলে কোনো ক্যারিয়ার হলো নাকি? ওই দিনটা সিদ্ধান্ত নিয়েছে যে আমার লিডার থাকুক বা না থাকুক, আমাকে যিনি আনছে সে থাকুক বা না থাকুক, আমাকে এখানে কাজ করতে হবে। এমনকি 5 দিনের মতো আমাকে যে আনে সে লোকটা আমাকে ব্লক করে দেয়, আমার আপলাইন। মানে সে নিজেও বোঝে নাই ডিএক্সএন বিজনেস কি, অথচ আমাকে সে এনে দিয়েছে ডিএক্সএন প্ল্যাটফর্মে। কিন্তু আমি বুঝে গেছি কয়দিনে, 3 দিনে। তো যারা নতুন আছেন, আমি মনে করি যে আপনারা 1 মাস 1.5 মাস আগে শেখেন, প্রশ্ন করেন, আগে প্রশ্ন করেন। এখানে আমাদের কালাম ভাই কিন্তু অনেক অভিজ্ঞতা, ওনার প্রোডাক্ট নলেজের উপরে, প্রত্যেকটা বিষয়ের উপরে। প্রয়োজনে তাকে নক দিবেন, পার্সোনাল লিডার কখন ফ্রি থাকেন, আমাকে একটু 5 মিনিট সময় দিয়েন, আপনাকে সে কিন্তু সময় দেওয়ার চেষ্টা করবে। তারপর আপনি আগে জানেন, বোঝেন, ক্লাস 1 থেকে ক্লাস 2-তে ওঠেন, ক্লাস 2 থেকে 3-তে ওঠেন, আস্তে আস্তে দেখবেন সব কিছু জেনে যাবেন। তো দেখেন, আমি তৃতীয় দিন বোঝার কারণে চতুর্থ দিন আমি চলে গেছি কোথায়, কালাম ভাইয়ের অফিসে। তখন কামরুল ভাই বসে, কালাম ভাই তখন বাসায় ছিল না। তো কামরুল ভাই কাছে 2টা প্রোডাক্ট আনছি, 600 টাকা নিচ্ছে আমার কাছ থেকে, একটা সাবান আর একটা টুথপেস্ট। তো ওইটা আনার পরে কামরুল ভাইয়ের পরে শুধু রাগ হচ্ছে আমার, যে কামরুল ভাই 2টা প্রোডাক্ট দিয়ে 600 টাকা নিল আমার কাছ থেকে। এত টাকা দাম প্রোডাক্ট না, ওই ছেলে মনে হয় আমার কাছে নিশ্চয় টাকা মেরে দিছে। মানে আমার একটু রাগ হচ্ছে তার উপরে, যে এত টাকার দাম নাকি, একটা সাবানের দাম 35 টাকা, লাখ সাবানের দাম তখন, হ্যাঁ, 30 টাকা 28 টাকা। উনি আমার কাছ থেকে একটা সাবান একটা টুথপেস্ট 600 টাকা নিল, কারণ কি? তারপরে আনছি, সমস্যা নাই, কাজ না লিখে আর জীবন ওই অফিসে আর যাবো না, ওই অফিস থেকে বেশি নিয়ে নেয়। মানে এরকম ভাবতেছি, নতুন তো আমি তো আসলে জানি না এই বিষয়ে। তো দেখেন, আমি বাসায় আনতেছি, তো প্রথম অবস্থায় আমি প্রোডাক্ট নিজে ব্যবহার করি নাই। প্রথম ব্যবহার না করে আমি দিছি আমার কাকে, আমার ভাগ্নে আছে, প্রচুর কান্নাকাটি করে, দাঁতে জ্বালা যন্ত্রণা করে, ওরে দিছি টুথপেস্টটা, আমাদের বাসায় আসছে আর কি। আর আমার সেজে বোনকে দিছি সাবানটা, জ্ঞানজি সাবান। তো দেওয়ার পরে 3 দিন বা 4 দিনের মাথায় আমার বোন বলতে, দেখবে আমার মুখে ব্রণ না কেমন জানি বসে গেছে, আর আগে আগে চুলকায়, এখন চুলকায় না। তা আমি তো ব্যবহার করি, মানে আমি নিজে ভাবছি আমি তো ব্যবহার করি না, ও ব্যবহার করছে, ভালো মনে হতেও পারে। মানে আমি কনফিডেন্স পাচ্ছি না, কারণ আমি তো ব্যবহার করি নাই, ব্যবহার করাইছি আমার বোনকে। এরপর দিছি কাকে, আমার ভাগ্নেকে। তো আমার মনে চাচ্ছে যে ভাগ্নের ফোন দিয়ে দেখি আমার বোনকে। তো বোনকে ফোন দিলাম, বোন বলতেছে যে আগের থেকে মন একটু মানে কান্নাকাটি কমাইছে, মনে হচ্ছে টুথপেস্টটা ভাই ভালো, মনে হচ্ছে ভালো। তো 2-3 দিন আর কি বোঝা যাবে, তারপরে কিন্তু পার্থক্য বুঝে গেছে, মনই কানতেছে না। তো আমি মনে ভাবতেছি, কি রে, প্রোডাক্ট কি আসলে ভালো? তো আমাকে যাচাই করতে হবে, আমি না খালি তো বুঝতেছি না। পরে আব্বুর একটু বুঝাইলাম, রাতে খাবার সময়, যে আব্বু, তোমার তো গ্যাসের সমস্যা, তুমি অ্যান্টাসিড প্লাস তরল যে ওষুধটা আছে এটা তো তুমি খাও। তখন 85 টাকা নিত, ওই যে একটা তরল ওষুধ ছিল সাদা কালারের বোতলে, তো ওইটা আমার আব্বু খাইতো আর কি, গ্যাসের জন্য। তো আব্বুকে একটু বোঝাই মোজাই বললাম, আব্বু একটা ব্ল্যাক কফি নিয়ে আসে, আমরা কফি সবাই খাইতে পারি, কফি স্বাদও পাইলাম। আবার কফি খাইলে নাকি এইখানে তোমার হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে যে গ্যাসের সমস্যার সমাধান হয়, ইনস্ট্যান্ট একটা শক্তি পাওয়া যায়। তো আব্বুকে বোঝানোর পরে ঠিক আছে, আব্বু বললো যে ঠিক আছে তাহলে এনে দিস। তো যশোর থেকে আবার একটা জুস, মানে মরেঞ্জি জুস, আর হচ্ছে আপনার একটা ব্ল্যাক কফি নিলাম ওই কামরুল ভাইয়ের কাছ থেকে, নিয়ে আবার ব্যবহার করলাম বাসায়। তো দেখলাম যে আসলেই
এই কফিটা ইনস্ট্যান্ট একটা বেনিফিট দেয় এবং এত সুন্দর লাগতেছে আমার কাছে খাইতে, মানে পাতলা পাতলা মনে হচ্ছে নিজের কাছে। তো এই যে দেখেন আমার বাবা খাইছে, আমি খাইছি, যখন আমার শরীরে যখন ব্যবহার করছি তখন বুঝতে পারছি যে আসলে প্রোডাক্ট গুলো ভালো। তখন আমার ভাবিতে কি একটা কনফিডেন্স তৈরি হয়েছে। তো এই জন্য যারা নতুন আসছেন, আমি আপনাদের সবাইকে বলবো যে আপনি নিজে একটা প্রোডাক্ট গুলো ব্যবহার করেন আগে। কারণ আপনি যদি নিজে না ব্যবহার করেন, যদি পরিবারকে ব্যবহার করান যে আসলে প্রোডাক্ট ভালো, আমার ভাই খাইছে, ওই ভাই খাইছে বলবেন, কিন্তু আপনার ভিতরে কনফিডেন্সটা থাকবে না। যদি আপনি নিজে ব্যবহার করতে পারেন, একটা প্রোডাক্ট হোক ডিএক্সএন এর, একটা সাবান হোক, যদি ব্যবহার করতে পারেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ সাবানটা ভালো, দোস্ত তুমি ব্যবহার করো, অন্তত আপনার ভিতরে একটা স্পিড বের হবে। ওই স্পিডে আপনার প্রোডাক্টটা সেল হবে এবং আপনার কাস্টমার হবে অথবা আপনার বিজনেস পার্টনার হবে সেই ব্যক্তি। তো দেখেন আমার যাত্রা কিন্তু 2022 সালের জুন মাসের 16 তারিখে স্টার্ট করি ডিএক্সএন সিস্টেমে। এবং আমি মার্কেটিং প্ল্যানটা না বোঝার কারণে, আমার আপলাইন গাইড না পাওয়ার কারণে, এই ইউটিউব দেখে মাঝে মাঝে জুম মিটিং এইখানে একটু ওইখানে একটু শুনতে শুনতে আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি পৃথিবীর 60টা দেশে ব্যবসা করি। এবং এই মুহূর্তে আমার প্রায় 7,500 প্রায় 8,000-এর কাছাকাছি বিজনেস পার্টনার আছে। হয়তো বা আমার এখন পজিশন আরো 2-3টা থাকার কথা ছিল, ওই যে পার্টনার মানে মার্কেটিং প্ল্যানটা না বোঝার কারণে পিছিয়ে পড়ে গেছি। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে টিমটা অনেক স্ট্রং আছে, ভালো একটা ইনকাম আছে। তো দেখেন ওই যাত্রা থেকে শুরু করে আজকে আস্তে আস্তে এই পজিশনে কিন্তু আসছি মাত্র 3 বছর 7 দিনে। আমি আরো 4 মাস আগে 5 মাসে কিন্তু ডায়মন্ডটা অর্জন করছি। তো দেখেন আজকে ডায়মন্ড পজিশনটা অর্জন করছি এবং এই মুহূর্তে বুঝতে পারতেছি যে একটা মানুষের জন্য কতটুক দরকার টাইম ফ্রিডমের, কতটুক দরকার হেলথ ফ্রিডমের, কতটুক দরকার ট্রাভেল ফ্রিডমের, প্রত্যেকটা বিষয় দরকার। এটা আমি এখন বুঝতেছি। কিন্তু অনেক অনেক ভাই আছেন, অনেক বোন আছেন, বিভিন্ন পেশাতে আছেন, অনেকে আপনারা বুঝতে পারেন না যে আসলে সিকিউর ক্যারিয়ারটা কি। অনেক স্টুডেন্ট আছেন, পড়াশোনা করতেছেন ভার্সিটিতে, আপনাদের অনেক মন মাইন্ডটা অনেক চেঞ্জ। আমি তো ভার্সিটির স্টুডেন্ট, আমাকে চাকরি করতে হবে, বড় চাকরি করতে হবে। আরে ভাই ওটা তো পরে গোলামি করা। আপনি যত বড় চাকরি করেন না কেন, ওটা হচ্ছে পরে গোলামি। আর ডিএক্সএন বিজনেস হচ্ছে স্বাধীন ব্যবসা, এখানে হেল্প করতে পারেন সারা পৃথিবীতে। এবং আমার মাথায় একটা কাজ করে তখন যে ডিএক্সএন অর্থ দিবে, সুস্থতা দিবে, সবকিছু দিবে, বাট মৃত্যুর পর আমাকে কি দিবে এটা আমার আগে দরকার। আমি যে মারা যাবো, মারা যাওয়ার পর আমি কি পাবো? তো নাম্বার ওয়ান আমি যেটা আমি খুঁজে পেলাম সেটা হচ্ছে আমার পরিবারের সিকিউর একটা ইনকাম পাবে, পরিবারের সিকিউর একটা ইনকাম পাবে। এবং দেখেন ইনকামটা না আমার সন্তান পেলে আমাকে মনে রাখলো না, এরপরে আর কি পাবো? এরপরে মারা যাওয়ার পরে একটা মানুষ যেটা পায় সেটা হচ্ছে দোয়া এবং বদদোয়া। দেখেন আমাদের এলাকাতে অনেক গণ্যমান্য ব্যক্তি কিন্তু আছে, অনেক চেয়ারম্যান মেম্বার আছে, আছে না? যদি সে খারাপ হয়, ওই ব্যক্তি মারা গেলে কয় যাইরো একটা মরিছে, মানে গালাগালি গালাগালি কিন্তু করে এরকম। তার মানে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কিন্তু সে কি বদদোয়া পাচ্ছে না? তার কি কবরে আযাব হচ্ছে না? হয়তো আমি আপনি দেখতেছি না, কিন্তু ঠিকই সে এর এর কিন্তু ফজিলাত সে কবরে সে পাচ্ছে। ডিএক্সএন সিস্টেমে দেখেন আজকে আমার যে 7,500 বিজনেস পার্টনার আছে ওয়ার্ল্ডে, 60টা দেশে, আমার জায়গা থেকে আমি চেষ্টা করে গেছি। আজকে আমি যদি মারা যাই, ভাই 2,000 লোককে আমার জানাজার শরীক হবে না? 2,000 লোক কি জানাজার শরীক হবে না? অবশ্যই হবে। 162 জন স্টার এজেন্ট আছে, একজন স্টার রবি আছে, কামিং আরো 2 জন স্টার রবি হবে গত মাসে। তার মানে 100 স্টার এজেন্টের ভিতরে, 160 স্টার এজেন্টের ভিতরে মিনিমাম হলো 60 জন স্টার এজেন্ট তো ভালো ইনকাম করে, 8,000 10,000 15,000 ইনকাম করে। তো আমি মারা গেলে এরা কি টুথপেস্ট সাবান ব্যবহার করা বন্ধ করবে? এদের ক্যারিয়ার কি এরা ধ্বংস করবে? করবে না। এরা অবশ্যই এদের ক্যারিয়ারটা কি আমার দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আমি মারা গেলে ওরা কি আমাকে দোয়া দিবে না? আমার সন্তান না দিতে পারে কিন্তু ওরা তো দিবে। ওই দোয়াটাই কিন্তু আমার দরকার, ওইটা সারা জীবন আমার আসতে থাকবে। আজকে তার প্রমাণ ইসমাইল ভাই, শাহাদাত ভাই, জাহিদ ভাই, এই যে আমাদের যশোরে এই আসে জিনেদার জনি ভাই মারা গেছে ওই ভাই, কারণ তার সিস্টেমে আমি জানি একজন ডায়মন্ড আছে। তার মানে দেখেন ডিএকশন সিস্টেম, মৃত্যুর পরে আপনি মারা যাবেন, আপনি ব্যক্তি যদি একটু কাজ করে যেতে পারেন, মানুষকে হেল্প করতে পারেন, এখানে হেল্পটা কি? আপনি তো অর্থ দিচ্ছেন না, জাস্ট শেয়ারিং করতেছেন। আপনার মাধ্যমে একটা ভাই একটা বোন সিদ্ধান্ত নিয়ে কাজ করে তার যদি সিকিউর ক্যারিয়ার করতে পারে, সারা জীবন আপনাকে দোয়া দিবে। আজকে আমার নানির কথা বলে, আমার নানি আবার মামা এখানে গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে 4 বার পর পর। আজকে আমার নানি মারা যাওয়ার পরে তাকে তো সবাই চিনে। সে মারা যাওয়ার পরে তার মায়ের জানাজায় মাত্র 300 লোক হয় নাই। দুঃখের বিষয়, সে কি অর্জন করলো? অথচ আমি ডিএক্সএনে মাত্র 3 বছর করার কারণে আজকে আমি মারা গেল মিনিমাম 2,000 লোক অ্যাটেন্ড করবে, 2,000 লোক মিনিমাম। তো এটা কি আমার কাছে পাওয়ার না? আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমাকে দোয়া দিবে কি না দিবে তার কোনো গ্যারান্টি নাই। অথচ এই যে ব্যক্তিগুলো 162 জন স্টাডেন্ট বের করছি, যারা মাসে হ্যান্ডসাম একটা ইনকাম করে, এরা কি আমাকে দোয়া দিবে না? অবশ্যই দিবে। এটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে তখন, যে ডিএক্সএন শুধু সুস্থতা দেয় না, ডিএক্সএন এখানে দোয়া দেয়। এটা আমার দরকার। আমি হয়তো যে কোনো ধর্মের হতে পারি, আমার এটা দরকার। মানুষের মন থেকে যে দোয়াটা আসে, এটা আসলে অনেক কিছু, অনেক কিছু, মানে এটা যখন আপনি ফিল করতে পারবেন, যখন ডায়মন্ড তখন বুঝতে পারবেন।
তো আসেন, আমরা যে কোম্পানিতে আছি, আমরা কি সবাই জানি যে কোম্পানির নাম কি? ডিএক্সএন। ডিএক্সএন অর্থ কি? ডাকশন থেকে ডিএক্সএন রূপান্তরিত হয়। ডাকশন অর্থ হচ্ছে বিলিভ বা বিশ্বাস করা বা আস্থা পাওয়া। তো আমাদের মেন যে প্যাটার্নটা, যদি প্রোডাক্টের উপকারিতা বলতে যাই, মেন প্যাটার্ন কি আমাদের গ্যাওডার্মা। পৃথিবীতে 38,500 প্রজাতির মাশরুম আছে। তার ভিতর 70,500 মাশরুম কি টক্সিনে ভরপুর, যেগুলো খাওয়া যায় না, বিষাক্ত। আর 2,000 মাশরুম কি খাওয়া উপযোগী। এই 2,000 মাশরুমের ভিতরে 1,800 মাশরুম আছে কি সবজি মাশরুম, যেগুলো আমরা চপ বা স্যুপ হিসেবে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে পারি। বাজারে গেলে হয়তো 200-250 টাকা মানে মাশরুম পাওয়া যায়। বুঝতে পারছেন? তার মানে 200 যে মাশরুম থাকে 1,800-র ভিতরে, এই 200 মাশরুম হচ্ছে 400 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানব দেহে। এই 200 থেকে 6টা রূপান্তরিত করে। তার নাম দেওয়া কি হয়, আপনার হচ্ছে লিভার জ্ঞান, হার্ট জ্ঞান, হ্যাঁ, এরকম 6টা রূপান্তরিত করা হয়। এই 6টা থেকে আবার একটা রূপান্তরিত করা হয় টিস্যু কালচারের মাধ্যমে। এই ফর্মুলা শুধু একমাত্র আমাদের ডক্টর লিমিং সিওজিন স্যারের কাছে আছে এই ফর্মুলাটা। এই জন্য কোম্পানি ইউনিক কোম্পানি। এই ফর্মুলা কাউকে কখনো দেয়ও না, দিবেও না। এই জন্যই আমাদের কোম্পানিটা কি স্পেশালি আমাদের প্রোডাক্টগুলো তৈরি হয়। তো এইখানে যে মাশরুমটা হয়, এটার নাম কি গ্যাওডার্মা বা লাল মাশরুম। তো দেখেন, আমাদের মেন প্যাটার্ন হচ্ছে কি গ্যাওডার্মা। এখন এই গ্যাওডার্মার উপকারিতা আগে যদি আপনারা জানতে পারেন, একটা সূত্র দেখেন, অঙ্ক যখন করতে যাবেন, অঙ্ক যদি সূত্র জানেন, আপনি অঙ্ক কিন্তু মানে করতেই থাকবেন আর অঙ্ক মনে করেন ক্লিয়ার হয়ে যাবে, আপনার কাছে পানি মনে হবে। তো ডিএক্সএন এর 70+ প্রোডাক্টের ভিতরে মাশরুম দেওয়া। এখন আপনি যদি মেন রাজা, এই রাজা সম্পর্কে যদি আপনি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে তো আপনি বাকি যে 70+ প্রোডাক্ট আছে এই সম্বন্ধে আপনি জেনে যাবেন। তার মানে আপনাকে আগে জানতে হবে কি গাউডার্মা সম্পর্কে। দেখেন, পৃথিবীতে বিভিন্ন কোম্পানি আছে মাশরুম নিয়ে কাজ করে এরা। তো আমাদের মাশরুম ওদের মাশরুমটা আপনি পার্থক্য তখনই বুঝতে পারবেন যখন আপনি স্টাডি করবেন। যেমন আমাদের যে মাশরুমটা আছে গাউডার্মার কাজটা কি? গাউডার্মার কাজ আছে টক্সিনকে ডিটক্সিফাই করা, বিষাক্তকে বের করে দেওয়া। হ্যাঁ, প্রসাব পায়খানার সাথে কি বিষাক্তকে বের করে দেওয়া। যেমন আমার বাবা কিন্তু আসলে কোনো সময় স্কুলের বারান্দায় যায় নাই। 7 বছর বয়স থেকে তিনি পরের বাড়িতে কাজ করে। তো আমার বাবা বোঝে না টক্সিন কি, ময়লাটা বোঝে, টক্সিন কি এটা বোঝে না। তো বাবাকে জাস্ট তার, সে যে অবস্থানে সে যেটা করছে মাঠে কাজ করে, সে যে আস্তে আস্তে সামনের দিকে আগাইছে, আমি তাকে মাঠ নিয়ে উদাহরণ দিচ্ছি, বাবা তুমি তো মাঠে যখন চাষবাস করো, এই যে ক্যানাল, আমাদের বাংলাদেশ মানে মাগুরা ভাষা বলে ক্যানাল বা ড্রেন বলে, এই যে পানি যায়। তো পানিটা যখন যায়, বলো তো বাবা, এই পানিটা যাওয়ার পরে তুমি এক সিজন যাওয়ার পরে পরের সিজন আবার কেন তুমি ওর ভিতরে পরিষ্কার করো? তাকে পরিষ্কার না করলে কি পাগল, পানি কি যায় ঠিক মতো? পানি তো অন্য জায়গায় উপজে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা তো বুঝতে পারলে। এরপরে বললাম যে তুমি যে স্যালো মেশিনটা, তুমি সিজন শেষ হয়ে যাচ্ছে, তুমি স্যালো মেশিনটা আবার তুলে এনে বাসায় রেখে দিচ্ছ, আবার স্যালো মেশিন যখন আবার সিজন আসছে তখন নিয়ে যাচ্ছ, তখন আবার তুমি অয়েলিং কেন করো? অয়েলিং না করে কি ওটা কি চলে? ওটা দম মারে মারে বন্ধ হয়ে যায়, তেল বেশি খাই। আচ্ছা, এগুলো ভালো বোঝে। তো এরপর আর একটা উদাহরণ দিলাম, যে বাবা তোমার কাপড় যখন ময়লা হয়, তুমি 3 দিন 4 দিন 5 দিন পর যখন কাপড়টা ময়লা হয়ে যায়, তখন কাপড় পরিষ্কার ছাড়া তুমি পরতে পারো না কেন? কয় দুর্গন্ধ বের হয় আর কাপড় ভারী মনে হয়। এটাও তো বাবা ঠিকই বোঝে। এরপরে বাবারে বললাম যে উইল পাউডার দিয়ে যেরকম কাপড় কাচলে কি হয়, কাপড় পরিষ্কার হয়, সেম আমাদের বডিতে কি হয়, টক্সিন জমে, ময়লা জমে। এই ময়লাটা জমার কারণে আমাদের বডি যে কোষ সেল গুলো আছে, কোষ সেল, দেখেন না বর্তমানে শারীরিক সমস্যায় অনেক মানুষ ভোগে, বিভিন্ন কেমিক্যাল যুক্ত বিভিন্ন মেডিসিন ব্যবহার করে, 2 দিন 4 দিন পরে বল চলে যায়। এরকম কাহিনী হয় না হয়? বর্তমানে হচ্ছে। তো এই যে বিষাক্ত গুলো আমরা কিন্তু খাচ্ছি, আস্তে আস্তে কিন্তু এরকম বর্তমান কিন্তু আপনার অনেক ছেলে মেয়েদের এরকম মানে সমস্যা দেখা দিচ্ছে বেশি বেশি করে। তার মানে দেখেন, এই টক্সিনটা কি করতে হবে, ডিটক্সিফাই করতে হবে, বের করতে হবে। এখন এটা বের করার জন্য কি আছে? কোনো কেমিক্যাল কি আছে? কোনো কেমিক্যাল কি করতে পারে এই আপনার যে আমাদের কোষ সেল গুলো আছে এগুলো রিজেনারেট করতে? পৃথিবীতে এমন কোনো কিছু কিন্তু আবিষ্কার হয় নাই। আপনারা যে কোনো ডাক্তারের কাছে বলতে পারেন যে ডাক্তার ভাই, পৃথিবীতে এমন কোনো কিছু আছে কিনা, কোনো মেডিসিন যে মৃত কোষ সেল এগুলো আবার জীবিত করা যায়? বলবে যে নাই, এমন কোনো কিছু নাই। কিন্তু দেখেন, আল্লাহ দানীয় খাবার, ন্যাচারাল খাবার, যেটা আপনার ভিতর থেকে কি করবে, পরিষ্কার করবে, আপনার দেহ পরিষ্কার করবে। এখন আমার আব্বুকে লাস্টে বুঝাইতে না পারার কারণে লাস্টে একটা উদাহরণ দিলাম যে আব্বু, বাসায় হুইল পাউডার ব্যবহার করো না কেন? অবশ্যই তো ব্যবহার করি, কাপড় কাচতে হয়, নাহলে তো পরিষ্কার হয় না। সেম আমাদের মানব দেহ, তোমার এই টক্সিন পড়ে, ময়লা পড়ে, ময়লা পড়ার কারণে আমাদের কোষ সেল গুলো মানে হয়ে যায়, অকেজো হয়ে যায়। অনেকের অনেকেই ক্যান্সারের কোষ সেল তৈরি হয়। হ্যাঁ, এরকম যখন আমার আব্বুকে বললাম,
তখন কিন্তু আমার আব্বু বুঝতে পারছে যে মানব দেহের টক্সিন, যেমন ধরেন এখন কিন্তু ওই যে আপনার পরাঙ্গি ধান বলে, এটা কিন্তু এখন খুবই কম পাওয়া যায়। এই পরাঙ্গি ধানে দেখবেন লাল একটা ফাইবার থাকে, লাল লাল কালার, লালচে কালার একটা ফাইবার থাকে। তো এখন কিন্তু এই চালটা খুব কম পাওয়া যায়, মানে পাওয়াই যায় না, হয়তো বা গৃহস্থের কাছে থাকে, মানে হাতে গোনা 2-5 জনের কাছে থাকে। কিন্তু আগে শুনেছি আমার দাদারা অনেকদিন বেঁচে গেছে, তার দাদারা অনেকদিন বেঁচে গেছে, হ্যাঁ, তাদের কিন্তু পাইলসের সমস্যা ছিল না। ইদানিং দেখেন প্রতিটা ফ্যামিলিতে এক একজন করে রোগী হলেও পাইলসের রোগী আছে। কেন আছে জানেন? ওই যে ফাইবারটা থাকতো ওই চালে ভাত খেলে কি হতো, এই পাইলসের সমস্যাটা থাকতো না। কিন্তু বর্তমানে আমরা যে চালটা খাই এটাও ভেজাল, এইখানেও মেডিসিন দেওয়া, এটাও কাটিং করে, এখানে সেই ওই ফাইবারটা নাই, লাল লাল লাইসের যে ফাইবার ওইটা কিন্তু নাই। তার মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি সব হচ্ছে বিষ খাচ্ছি, বিষাক্ত খাচ্ছি। এখন এইগুলো যদি আমরা বের না করতে পারি, আমাদের ভিতরে যে টক্সিন গুলো পড়তেছে, এগুলো আমাদের কোষ সেল গুলো কি করতেছে, ড্যামেজ করতেছে। ভাই বর্তমানে ডিএক্সএন মেসেজ নিলে চুল ওঠে কিভাবে বলেন তো? স্প্রে না খেলে চুল ওঠে কিভাবে? হ্যাঁ, আপনি শ্যাম্পু টুথপেস্ট মিক্স করে নিলে চুল ওঠে কিভাবে? কারণ এর ভিতরে মাশরুম দেওয়া আছে। মাশরুমটা যেখানে যায় সেখানে কাজ কি, ওইখান থেকে আস্তে আস্তে একটা চারা যখন মারা যায়, ওই চারাকে আমরা কি করি, আমরা সাধারণত একটা গাছের চারা লাগাই, আমরা ওই চারাকে পরিচর্যা করি, আস্তে আস্তে পানি দিই, আস্তে আস্তে তাকে বাঁচানোর জন্য। সেম ডিএক্সএন যে মাশরুম পাউডার আছে, এই মাশরুম পাউডার আপনার শ্যাম্পুর ভিতরে দেওয়া আছে, সাবানের ভিতর দেওয়া আছে, মাসাজের ভিতর দেওয়া আছে, তারপরে 70+ প্রোডাক্টের ভিতর দেওয়া আছে। এখন এই প্রোডাক্ট আপনি যেমনি ব্যবহার করেন, খান বা গায়ে দেন, যেমনি ব্যবহার করেন তেমনি আপনার বেনিফিট পাবেন। তার মানে বুঝতে পারছেন? এই যে টাকলা মাথায় চুল গজায় কেন, এই মেসেজর যখন মাথায় দেয়, ওই মাথার ভিতরে যখন কোষচেল গুলো ঢোকে, চুলের শিরা শিরা যখন ঢোকে, তখন আস্তে আস্তে ওই কোষচেল গুলো আবার রিজেনারেট করা, মানে সুস্থ করার জন্য চেষ্টা করে যায়, টেনে ওঠার জন্য চেষ্টা করে যায়। এর কারণে কিন্তু এই যে মানুষের কিন্তু টাকলা মাথায় চুল গজায়। 100% না গজালেও কি আপনার 30%, 40% বা 50% কিন্তু গজায়, সম্ভাবনা থাকে। অনেকে কিন্তু শরীরের কন্ডিশনের উপরে এটা ডিপেন্ড করে। তার মানে দেখেন, আমার আব্বুকে যখন বোঝাইছে যে আব্বু, যেহেতু হুইল পাউডারের কাজ কি, কাপড় পরিষ্কার করা, এখন হুইল পাউডার কি খাইলে কি মানব দেহ পরিষ্কার হবে? কয় এটা কি সম্ভব? তো আসলে সম্ভব আছে, আমাদের গাঁওডার মাশরুম, এই পাউডারটা খাইলে তোমার ওয়াল অল রোগের কাজ করবে, অল বডির কাজ করবে। দিলাম আমার আব্বুরে মাশরুম পাউডার এনে, তো মাশরুম পাউডার আনার পরে আমার আব্বু 2 দিন খাইয়ে ঘুরে ঘুরে পড়ে যায়, ঘুরে ঘুরে পড়ে যায়। মানে আমার আব্বুরে দিয়েছি শুধু, আর রিয়েলটা দেয়নি। অর্থের সমস্যা ছিল, যে প্রথমে একটু টেস্ট করে দেখি। তো আমার লিডার যে উনি বলছেন, উনি আসলে সময় তেমন পাইতো না, তারপর যতটুকু সময় পাই উনি আমাকে দিত। তো শুধু আরজি নিয়ে আসছিলাম, আরজি খাওয়ানোর পরে আব্বা শুধু ঘুরে ঘুরে পড়ে যায়। এখন আমি কই, কি রে কি এনে দিলাম, শুধু ঘুরে ঘুরে পড়ে যায়, কারণটা কি? পরে লিডারকে প্রশ্ন করলাম, লিডার সমস্যাটা কি? তো বললো যে আরজিটা একটু আপনার হচ্ছে মাথা মাথা একটু ঘোরায়, তো আপনি পরিমাণ কমাই খান, আর সাপোর্ট হিসেবে জিএলটা খান। আরজিটা হচ্ছে কি রাজা, আর জিএলটা হচ্ছে কি রানী। আপনার এই আরজিতে ধাক্কা দিবে, 18 দিন কোনো কাজ করবে না, 18 দিন আপনার বডিতে স্ক্যানিং করবে, আপনার কোন জায়গায় কোন সমস্যাগুলো আছে। এই স্ক্যানিং করার সময় অনেকের ভিতরে ঝাঁকুনি দিতে পারে, অনেকে পাতলা পায়খানা হতে পারে, হ্যাঁ, অনেকের মাথা ভিতরে অস্থিরতা ভাব হতে পারে, কিন্তু ভয়ের কোনো কিছু নাই। এইখানে কোনো কেমিক্যাল নাই, ভয়ের কোনো কিছু নাই। আস্তে আস্তে যখন শরীরের সাথে যখন ম্যাচিং হয়ে যাবে, তখন ঠিক হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, তো অল্প পরিমাণ খাওয়াইলাম, পরে আবার জিএলটা নিয়ে আসলাম সাপোর্ট হিসেবে। তো জিএলটা যেদিনকে খাওয়ানো শুরু করলাম, ওদিন কিন্তু আমার আব্বুর আর সমস্যা নাই। ওইটাই কিন্তু আপনার প্রচুর পরিমাণ ভিটামিন আছে জিএল এ, ভিটামিন আয়রন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ আছে, কারণ ওইটা হচ্ছে 18 দিনের মাশরুম, আর যেটা হচ্ছে কি 90 দিনের মাশরুম। তো এটা দেওয়ার পর আমার আব্বু আস্তে আস্তে খাইতে লাগলো, আমরা খাইতে লাগলাম। এই খাইতে খেতে কিন্তু একটা সময় আমার আব্বু ভালো একটা বেনিফিট পাইছে। এরপরে এলাকায় যে দোকান আছে, দোকানে আবার আড্ডা টাড্ডা দেয়, ওইখানে আবার সন্ধ্যার পরে যায় একটু, উনি আবার বলতেছে আমার ছেলে মালয়েশিয়া থেকে এনে দিছে, এই বেনিফিট গুলো পাইছি। তো আমার আব্বু শেয়ারিং এর করার কারণে, ওইখানে আবার যে আলেম ছিল আমাদের এই সে মসজিদের, উনি আবার খুব আমার ক্লোজ। তো উনি বাসায় আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে বাসায় আইসে, আমার আইসে কাছে আঙ্কেল কেমন আছো? তো আলহামদুলিল্লাহ। কয় তোমার বাবা তো সুস্থ, আমার তো ডায়াবেটিস আছে, তো আমার জন্য কি আছে, কি এনে দেওয়ার ব্যবস্থা করতেছে বলো আঙ্কেল, আমি তো খুব সমস্যার মধ্যে আছি। তো আমি তো আসলে ডায়াবেটিসের রোগী, কারো আমি তখন দিইনি। আসলে ভালো যদি না হয়, উনি তো হুজুর মানুষ, আমাকে হয়তো বা গালাগালিতে ধুয়ে ফেলবে না। তারপরও রিস্ক নিছি, রিস্ক নিতে হবে। আপনি যদি কিছু করতে চান, রিস্ক আপনাকে নিতে হবে 100%। তো আমি বললাম যে আঙ্কেল, এখান তো প্রায় 12,000 টাকা পড়ে যাবে না প্রোডাক্টের দাম? তা বললো যে সমস্যা না, আমি তো স্যালারি পাই 8,000 টাকা। এখন আমার তো মনে ভিতরে খটকা মারছে, কি রে 8,000 টাকা স্যালারি পাই, 12,000 টাকাতে প্রোডাক্ট কেনা, যদি কাজ না হয় এই হুজুর তো আমাকে এমন গালাগালি দেবে না, আমি তো পৃথিবীতে ভালো কিছু করতেই পারবো না। তো তারপরেও রিস্ক নিলাম, আমিও কিছু টাকা দিলাম ওর ভিতরে, অল্প কিছু টাকা দিলাম। উনি আমার সামনের মাসে বেতন পেলে আমাকে দিয়ে দিও তাই বলছিল, কারণ খুবই সৎ একজন ব্যক্তি। তো এনে দেওয়ার পরে আমি আর আঙ্কেলের সাথে আর দেখা করি না। মানে আমি তো নতুন, আমার বাবা ভালো হয়েছে, আমি নিজে ভালো লাগতেছে, আমার বোনও ভালো হয়েছে, আমার ভাগ্নে ভালো হয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে
ডায়াবেটিস রোগী তো আমি কারো দিই নাই, যদি ভালো না হয় তাহলে তো কাম সারিছে। আর হুজুরের সামনে আর আমি যাই না, নামাজও পড়তে যাই না মসজিদে। এরপরে মানে এই 14-15 দিন ঘোরার পরে হঠাৎ হুজুর আমাদের বাড়ি পাশ চলে আইছে। আসে করছে, কি খবর আঙ্কেল, তোমার তো দেখা যায় না। আমি তো ভয় রয়েছে, আঙ্কেল কি না কি বুকে বসে। আঙ্কেল টুথপেস্টটা তো দেশো, টুথপেস্টটা খুব ভালো কাজ করতেছে। আমার কাছে একটু মানে হালকা হালকা মনে হচ্ছে, ব্ল্যাক কপিটা খুব ভালো, আর এই যে স্পাইনাল সেটাও ভালো, কিন্তু মাশরুমের একটু গন্ধ গন্ধ লাগে। তারপর ওইটাও ভালো, ওইটাও ভালো কাজ করতেছে, আমার পায়খানাটা মনে হচ্ছে একটু ক্লিয়ার হচ্ছে। তা আমি মনে করছি যাক, মনে হয় একটু ভালো আস্থা পাইলাম আর কি। বললাম আঙ্কেল তাহলে একটু বেশি করে পানি খাবেন, কারণ পানি যত বেশি খাবেন তত সার্কুলেশন ভালো হবে আপনার বডিতে। আর ব্ল্যাক কপিটা যদি ভুলেও আপনি চিনি চিনি দিয়ে খাবেন না, চিনি বাদে খাবেন, যেহেতু আপনার ডায়াবেটিস। তো এরপর আবার আস্তে আস্তে আবার যায়, সালে পরে যায়, খোঁজ খবর রাখি। তো আসলে দেখেন, যারা নতুন আছেন প্রোডাক্ট দিয়ে অবশ্যই খোঁজ খবর রাখবেন, প্রত্যেকে খোঁজ খবর রাখবেন। কারণ খোঁজ খবর রাখলে সে নিয়মিত মানে কোন নিয়মে ব্যবহার করতেছে, যদি নিয়মিত ব্যবহার না করে, যেমন ধরেন আমাদের সাবানটা যদি এক ঘষা দিয়ে যদি ধুয়ে ফেলায়, তো বেনিফিটটা কিভাবে পাবে? অবশ্যই তাকে 4-5 মিনিট রাখতে হবে মেখে, তারপরে কিন্তু সে ধুতে পারে। আমাদের টুথপেস্টটা ব্রাশ করার সময় 5-10 মিনিট রেখে দিবে, তারপরে ব্রাশ করবে, তাই না? তার মানে একটা নিয়ম আছে। তার মানে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ভাই ব্যবহার কেমনে করতেছেন। অনেকে ব্রণ একটু বের হয়, টক্সিন একটু বের হয়, তখন সে একটু হতাশ হয়ে যায়, যে ব্রণ বেরোচ্ছে, মনে হয় আমি আর সাবানটা ব্যবহার করবো না। আপনি তাকে কন্টিনিউ 5 মিনিট করে করে রেখে রেখে ব্যবহার করতে বলেন। ওটা আস্তে আস্তে আবার চলে যাবে, টক্সিন গুলো, ওই বীচিগুলো, শ্বাসগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে, তখন একটা সময় মুখটা কিন্তু ক্লিন হয়ে যাবে। তার মানে এইগুলো আপনাকে জানতে হবে নতুন অবস্থায়। তো আমি দেখেন ওই ভয়তে কিন্তু সামনে যেতাম না। তারপর যখন একটা আস্থা পেলাম, এই আস্থা পাওয়ার পরে দেখেন মানুষের কনফিডেন্স মানে কোন জায়গা থেকে তৈরি হয়। এরপরে দিলাম একটা হিন্দু ব্যক্তি, একটা হিন্দু মেয়ে, আসলে ধর্ম বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষ মানুষের জন্য। ওই মেয়েটা আমার টিমে আসছে, ওর বাবাকে ইন্ডিয়াতে নিয়ে গেছে, মোট 3 বছর ট্রিটমেন্ট করাই, 3 বছর ট্রিটমেন্ট করাই। তো দেখেন এই রুগীটাকে আমি সুস্থ করার পর থেকে আমি বেশি সিরিয়াস। এই রুগীর পেনিসের গোড়ায় আপনার ছিদ্র হয়ে গেছে, মানে ক্যান্সার হয়ে গেছে। তো 3 বছর ওই ইন্ডিয়াতে নিয়ে যায়, একটা স্প্রে আছে, ওই স্প্রেটা করলে মোটামুটি 6 মাস ভালো থাকে। তো লাস্ট বার যখন যায়, তখন যার পর থেকে সে ডাক্তারই মারা গেছে। এরপরে ওর বাবাকে নিয়ে চলে আসে ইন্ডিয়া থেকে, বাংলাদেশে ওই স্প্রেটা আনে না, সুযোগ নেয় না আর, ওটা মালয়েশিয়া থেকে আনতে হয়। তো ওই মেয়েটা আমাকে বলতেছে ভাই লজ্জার কথা কি বলবো, আমার বাবার এই সমস্যা, ছবি তুলে যদি আপনি বলেন আমি ছবি তুলে আপনাকে পাঠাই। এখন রোগ হলে তো বলতে হবে, রোগীকে মানে ডাক্তারকে কি বলে না, অবশ্যই বলে। তো এটা দেওয়ার পরে আমি আবার স্যারকে পাঠালাম, আমার আপলাইন মাহফুজুর স্যার, নোয়াখালী বাড়ি ওনার, এখন ইএসডি পজিশনে আছে, তো উনাকে দিলাম। তো উনি দেখে বললো যে উনাকে বলবেন যে আল্লাহকে বিশ্বাস করে কিনা, এবং এইখানে যে প্রোডাক্ট গুলো দিবে, কারণ এখন শেষ প্রান্তে, ভালো হতেও পারে না হতে পারে, তবে গ্যারান্টি দিতে পারি যদি উনি যদি একটু যদি হায়াত মজুদ আল্লাহর হাতে, যদি উনি যদি কন্টিনিউ খাইতে পারে উনি সুস্থ হয়ে যাবে। তো আমি মনে ভাবলাম কি এত বড় ছিদ্র হয়ে গেছে, ক্যান্সার, এ কি ভালো হওয়া সম্ভব? এত টাকার প্রোডাক্ট নিলে কি আবার এখানে কি আবার গালাগালি দিবে কিনা। তারপরে কনফিডেন্স তৈরি হয়েছে আমার একটা, ওই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে, ওই কনফিডেন্স আমার ভিতরে আছে। যেহেতু প্রোডাক্ট আমি ব্যবহার করছি, আমার মা বাবা, আমার ভাই বোন ভাগ্নে, এমনকি হুজুর, মোট 5 থেকে 6 জন ব্যক্তি আমরা ব্যবহার করছি। বেনিফিট যেহেতু পাইছি, তাহলে এখানে বেনিফিট পাবো, কারণ ভাত যখন রান্না করা হয়, ভাত কিন্তু সবগুলো টিপে দেখতে হয় না, একটা ভাত টিপ দিলে বাকিগুলো অবস্থা বোঝা যায় যে বাকিগুলো অবস্থা কি। তো ডিএক্স এর আমার একটা আস্থা তখন চলে আসে। তো দেখেন আমি আপুকে বলি যে আপু এখানে তো প্রায় অনেক প্রোডাক্ট, মাশরুম পাউডার, তারপরে মাসেজ অয়েল, এইগুলো আপনাকে কন্টিনিউ ব্যবহার করতে হবে। তো দাম শুনে উনি বলে যে ভাই কি বলবো শরমের কথা, আমার তো বাপ মার ভিটা বাড়ি সব বিক্রি করে দিছি, এখন বর্তমান কিছু নাই, আমার আব্বু আম্মু আমার বাসায় থাকে, আর আপনার ভাই মানে সেলুনে কাজ করে। তো আমিও দেখলাম আসলে অসহায় পড়ছে, তারপর 8-9 লাখ টাকা খরচ করছে, সবকিছু ভিটা বাড়ি বিক্রি করে দিচ্ছে, শেষ সম্বন্ধে চেষ্টা করতেছে, সুস্থ করতে পারে নাই। তো লাস্টে বললাম ঠিক আছে আপু, তাহলে একটা আরজি নেন, আর 2টা মেসেজ অয়েল নেন, এর নিচে আর কিছু দেওয়া যায় না, আপনার যে সমস্যা। তো আরজিটা দেওয়ার ফলে ওই আরজিটা ব্যবহার করতেছে বাবা, আর হচ্ছে ওই ইয়া মাসাজ অয়েলটা ওইখানে মালিশ করতেছে যেখানে ওনার হচ্ছে মানে ছিদ্র হয়ে গেছে, ক্যান্সার। তো 4-5 দিন ব্যবহার করার পরে ওই আপনার হচ্ছে যে ওই ওনার বাবা বলতেছে মনি, এই মাশরুমটা কেমন একটা গন্ধ করে, এ তো খাওয়া যায় না, কিন্তু তেলটা অনেক ভালো, তেলটা অনেক আরামদায়ক, আগে চুলকাতে এখন চুলকোয় না। তো আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই এটা একটা গন্ধ, আমি বললাম, ঠিক আছে খাইতে লাগেন, সমস্যা নাই, এখন রোগ হয়েছে খাইতে হবে। 6 দিন বা 7 দিনের মাথায় বলে যে ভাই পোকা বেরোচ্ছে, ভাই পোকা বেরোচ্ছে, এখন আমি পেয়ে গেছি ভয়, কিরে পোকা বেরোয় কে, ওরে দিলাম রোগ সারার জন্য, পোকা বেরোচ্ছে কেন। পরে আবার স্যারে দিলাম ফোন বিকাল বেলা, আমি তো ভয়ে থরকম বইঠে গেছে যে পোকা বেরোচ্ছে কেন। এখন স্যারকে বলে স্যার আসতেছে আমার কাছে। আমি মনে মনে করছি কিরে, আমি আমি হচ্ছে যে ভয়ে মরতেছি, স্যার আবার হাসে। এরপরে কার পাগল, আমাদের আরজি যখন ওনার দেহের ভিতরে গেছে, এই ভিতরে যার ফলে ভিতর থেকে ধাক্কা দিচ্ছে, টক্সিনটা বের হচ্ছে, মলাটা বের হচ্ছে,
এর কারণে পোকাগুলো বেরোচ্ছে, এর কারণে কিন্তু পোকাগুলো বেরোচ্ছে। তখন আমি একটু আস্তে বললাম যে আপু ভয়ের কোনো কিছু নাই, আপনি তেলটা ব্যবহার করেন আর ওইটা আস্তে আস্তে কন্টিনিউ খাওয়ান। তো পরে বলতেছে মনি ওই তেল আবার ফুরিয়ে গেছে, মনে হয় সপ্তাহ দুইও যায়নি, দুইটা তেল মানে বেশি বেশি করে ব্যবহার করতেছে। বলছে মনি এই পাউডার আর আনিস নে, আমার এই তেল নিয়ে আয়, তেলটা খুব ভালো কাজ করতেছে, তেলটা ভালো লাগতেছে আমার কাছে। পরে আমি বললাম যে আপু শুধু তেল না, সাথে জিএলটাও নিতে হবে। আর এবার তেল নিবেন চারটা একবারে, চারটা নিয়ে ভালো করে ওইখানে ই করে রাখবেন, ম্যাসেজ করবেন, তাহলে আপনার কোনো ইনফেকশন হবে না, আস্তে আস্তে পোকাগুলো বের হয়ে আসবে। তখন কিন্তু ওনার ভিতরে আস্থা চলে আসছে। তো দেখেন আজকে ওই ব্যক্তিটা কিন্তু আজকে সুস্থ, এখনো বেঁচে আছে ব্যক্তিটা। ওই ছিদ্রটা আস্তে 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 যখন কমে আসছে, 6 মাসের মাথায়, তখন ডিএক্সএন 6 মাস, 5 মাসে স্টার এজেন্ট হই, 6 মাসের মাথায় আমি আবার সিদ্ধান্ত নিই যে আমার প্রোডাক্টে ক্যান্সার আরে রোগী ভালো হয়। বুঝলাম না। আমার রোগী কিন্তু ক্যান্সার রোগী কিন্তু ভালো হয় আমার প্রোডাক্টে। এই যে একটা ডিসিশন নিলাম যে এখানে কে কি বলছে ওটা আমার দেখার বিষয় নাই, আমি কথা বলতে থাকবো। আল্লাহ যদি রিজিকে রাখে আমার সফলতা নিশ্চিত। ওইখান থেকে কিন্তু আবার টার্গেটটা নিলাম। তো আসলে দেখেন আমাদের মেন প্যাটার্ন হচ্ছে গাউডার্মা। এই মাশরুমটা দেওয়া আছে কিসের ভিতরে, টুথপেস্টের ভিতরে। একটা টুথপেস্টে কিন্তু অনেক বেনিফিট যদি ব্যবহারটা জানেন। পাইলসের সমস্যাটা সমাধান করে, গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করে। হ্যাঁ, অনেক সময় আমাদের বুকে জ্বালা পোড়া করে, যদি একটু খাই দিতে পারেন সাথে ইনস্ট্যান্ট মনে করেন 30 সেকেন্ডের ভিতরে ওটা ক্লিয়ার হয়ে যায়। আমার বাচ্চা গত মনে হয় আমার বাচ্চার বয়স 2 বছর 1 মাস। তো দেখেন আমার বাচ্চার গত কয়েকদিন আগে হঠাৎ করে পায়খানা হচ্ছে না। আমি তো টেনশনে ভুগতেছি, আমার তো মনে নাই যে আমাদের পেস্টে কাজ করে, একটু খেয়াল নাই। বাচ্চা কাচ্চা আসলে অসুস্থ হলে যা হয়। পরে আমার ওয়াইফ বলতেছে কি রে তোমার মাশরুম তোমার ডিএক্সএন এ কোনো কিছু অ্যাপ্লাই করো। পরে আমার মাথায় আছে কি রে, আমার তো টুথপেস্ট আছে, টুথপেস্টে ঠান্ডা পানি দিয়ে গুলাই দিলাম খাওয়াই। ওই এমনিতেও খাই, তো অসুস্থ কারণে পরে ওই দিনকার খাই নাই। পরে আমি কি করছি, ঠান্ডা পানি দিয়ে গুলাই খাওয়াই দিছি, মানে 2 মিনিটের ভিতরে পুরো একবারে মনে করেন ক্লিয়ার, পেট ক্লিয়ার। আর বাচ্চা সুস্থ, অথচ আমি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছি। তার মানে দেখেন আমাদের একটা টুথপেস্টের যে বেনিফিট গুলো আছে, এরই ভিতর দেওয়া আছে কি মাশরুম। এখন মাশরুমের কাজ কি? মাশরুমের কাজ আপনি স্কিনে দেন, স্কিনে বেনিফিট পাবেন। আপনার শরীরের ভিতর আমার আমার ওয়াইফের জন্য একটা, আমার সন্তানের জন্য একটা, তিনটা ব্যবহার করি। আমার সন্তান ঘুম থেকে উঠে, ওর বয়স 2 বছর 1 মাস, ও টুথপেস্ট খাই বেলা, খা বাবা সমস্যা কি, এটা তো কেমিক্যাল নাই, তুই খাইলে তোর পেট পরিষ্কার হবে, সমস্যা নাই খা। আপনারা অনেকে দেখেন ব্ল্যাক কফি খাইতে কয় তিতা ব্ল্যাক কফি, আমার সন্তানকে ব্ল্যাক কফি ঠান্ডা পানিতে যদি গুলাই দিই, ও ব্ল্যাক কফি ঠান্ডা পানিতে খাই বেলা দেয়, মাত্র 2 বছর। লিডার, প্রত্যেকটা আপনার কথা একটু বাধা বাধা ডিএক্সএন হচ্ছে সম্ভব। প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কি ন্যাচারাল। এই ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করে আমরা যেমন সুস্থ থাকতে পারি, ইনকামও করতে পারি, প্যাসিভ ইনকামে যেতে পারি, রয়্যালিটি একটা ইনকাম পেতে পারি, এবং মানুষকে হেল্প করতে পারি। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষকে হেল্প করতে পারি। এবং দেখেন আমি লাস্ট একটা কথা যেটা বলবো, আমি ডিএক্সএন করতেছি 3 বছর, ঠিক আছে। এই ডিএক্সএন করার 3 মাস আগে আমি কিন্তু বিয়ে করি। ডিএক্সএন এ ঢোকার 3 মাস আগে বিয়ে করি, 3 মাস বা 3.5 মাস হয়তো এরকম হবে। তো এই বিয়ে করার পরে আমি কিন্তু চাকরিটা রিজাইন দিই, এবং চাকরি রিজাইন দেওয়ার পরে হতাশ। আর ডিএক্সএনটা পাই, এবং ডিএক্সএনটা যেদিন থেকে পাই ওই দিন থেকে আমি আছি। যদি বলেন যে ভাই নতুন অবস্থায় একবার শুরু করে আপনি কিভাবে টাইম ফ্রেম আছেন, আমি গত মাসে সেল করে 12,000 টাকা ইনকাম করি, সেল করে। কালাম ভাই জানে 12,000 টাকা ইনকাম করছি গত মাসে, শুধু সেল করে। গত মাসে আমাদের বোনাস দিচ্ছে 10 তারিখে। আমার টার্গেট হচ্ছে গত মাসের সেলের ইনকামটা আমি মার্কেট করব, ইনশাল্লাহ করতে পেরেছি। টার্গেট নিতে হয়। তো দেখেন আজকে যে 3 বছর 4 মাস যে আমি বিয়ে করছি, 4 মাস প্লাস হবে, তোমার কিছুদিন প্লাস হবে। তো 3 বছর 4 মাসের ভিতরে আমি কিন্তু 24টা ঘন্টা ফ্যামিলির সাথে আছি। এবং যেদিন ডিএক্সএন শুরু করছি, হয়তো প্রথম মাসে আমার আমার আইডি থেকে ভালো একটা বোনাস আসে নাই, বাট আমি ডিএক্সএন থেকে প্রথম মাসে সেল করে 1850 টাকা ইনকাম করি। এখানে যদি আপনারা যদি মনে করেন যে আপনার ইনস্ট্যান্ট একটা বোনাসের দরকার, ইনস্ট্যান্ট আপনার একটা ইনকামের দরকার, আমি বলি যে ভাই আপনি সেল করে লেগে যান। আপনার দোকানপাট আছে না, মুখ আছে না, আপনি হাটে বাজারে ঘাটে ইউনিভার্সিটিতে আপনার চাকরির অবস্থান যেখানে থাকেন ওইখানে ব্যবসা হবে আপনার, কোনো অজুহাত নাই। আপনি যেখানে থাকবেন ওইখানে আপনার ব্যবসা হবে। শুধু আপনার ব্রেনকে কাজে লাগাইতে হবে কি, পজিটিভ পজিটিভ পজিটিভ, শুধু পজিটিভ ভাবতে হবে, নেগেটিভ ভাবা যাবে না। নেগেটিভ ভাবলে আপনাকে শুধু নেগেটিভই দেখাবে। আর যদি পজিটিভ কিছু ভাবেন, পজিটিভ এনে দিবে, শুধু পজিটিভ আসবে, দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন। তো দেখেন আমি প্রথম মাস থেকে কিন্তু 1850 টাকা ইনকাম করি, দ্বিতীয় মাসে আবার চেষ্টা করি। প্রথম মাসে ইনকাম কত পেয়েছিলাম, মাত্র 177 টাকা ইনকাম পেয়েছিলাম ডিএক্সন থেকে। ওইটা দেখে অনেক ভালো লাগছে নিজের কাছে। দ্বিতীয় মাসে পাইছি, দ্বিতীয় মাসে কত পাইছি মনে হয় 500, হয়তো 500 সামথিং। তৃতীয় মাসে পাইছি 1500 প্লাস। চতুর্থ পঞ্চম মাসে পাই 2700, চতুর্থ মাসে 2700, পঞ্চম মাসে স্টার দেন 7,000 প্লাস।
এখন আলহামদুলিল্লাহ সবকিছু স্টকমেন্ট মিলা সবকিছু প্লাস সবকিছু মিলাই প্রায় 50+ আমার ইনকাম আসে বর্তমানে। তার মানে দেখেন, আমি কিন্তু তখন টিকেছিলাম কিসের উপরে? সেলস এর উপরে। একটা মানুষ চাইলে ডিএক্সএন এর নতুন জয়েনিং করে সে ওই দিন থেকে টাইম ফ্রিডমে যেতে পারে, মানি ফ্রিডমে যেতে পারে এই সেলসটা করে। এবং আপনি শুধু সেলস করলে যে আপনার শুধু অ্যাক্টিভ ইনকাম আসছে, আসলে বিষয়টা এমন না। ওই যে পয়েন্টে ঢুকাচ্ছেন আপনি কিন্তু ওইখানে বোনাসটা পাচ্ছেন, আপনার পজিশন আসতেছে, আপনি স্টার এজেন্ট হচ্ছেন, স্টার রবি হচ্ছেন, ডায়মন্ড হচ্ছেন, একটা সময় 71% আপনি বোনাস পাচ্ছেন। আপনি কিন্তু বোনাস পেয়ে যাচ্ছেন, ইনকাম কিন্তু আপনার বেড়ে যাচ্ছে। তার মানে আপনারা এরকম সিদ্ধান্ত নিতে পারেন। তো এই দেখেন 3 বছর 4 মাস একটা পরের মেয়েদের বিয়ে করে আনার পরে আমি 24টা ঘন্টা আমার ফ্যামিলিতে আছি। এখানে অনেকেই আছেন চাকরি করেন, আপনার পরিবারকে সময় দিতে পারেন 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 না, কিন্তু আমি দিতে পারছি। 25 বছর বয়স থেকে অ্যাকাউন্ট থেকে টাইম ফিরাম। তার মানে আগামী যে বছরগুলো আসতে আল্লাহ যতদিন আমাকে দুনিয়ায় রাখে, এই দিনগুলো কেমন আসছে সেটা কিন্তু আমি এখন ফিল করতেছি। আরেকটা নিউজ দিয়ে আপনাদেরকে দেখেন, গত 5 মাসের ইনকাম দিয়ে আমি আমার বাড়িতে, আমার আব্বু, আমাদের বাড়ি আসলে একদমই টিনের বাড়ি, মানে ডোয়া কাঁচা। তো আমার আব্বু একটা স্বপ্ন আছে, ছোট করে, বাবা তুমি পুতা পাকা করে একটা ঘর দিয়ে দাও। এই 5 মাসের ইনকাম দিয়ে একটা বাড়ি ঘর করতেছি আলহামদুলিল্লাহ, এই ডিএক্সএন টাকা দিয়ে। কিন্তু আমি চাকরি করে কিন্তু করতে পারি নাই, কারণ চাকরিতে ফিক্সড একটা স্যালারি থাকে। তো ডিএক্সএন এর প্রোডাক্ট আসলেই কথা বলে। আপনি যাকে দিবেন 100% বেনিফিট পাবে, কিন্তু আগে আপনাকে নিজেকে ব্যবহার করতে হবে। আগে আপনি নিজে ব্যবহার করেন, কারণ আপনি ব্যবহার কেন করবেন দেখেন, আপনি বাসায় কিন্তু কোনো না কোনো মানে ব্র্যান্ডের সাবান, টুথপেস্ট, চা, কফি, হ্যাঁ, এগুলো কিন্তু ব্যবহার করেনি। শুধু ব্র্যান্ডটাকে চেঞ্জ করে এই ব্র্যান্ডে আসেন, আপনার ব্যবসা স্টার্ট। আজকে আলহামদুলিল্লাহ আমি 3 বছর ডিএক্সএন আসছি। এই 3 বছর আমার মনে পড়ে না যে আমার ফ্যামিলির জন্য কবে একটা গ্যাসে বলে কিনছি, এটা আমার মনে পড়ে না। ভাই সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট যাই, এই টুথপেস্ট কি আমার দেহের ভিতরে যাচ্ছে না? এটা দিয়ে আমি কি শ্বাস নিচ্ছি না? আমি কফি খাচ্ছি, হ্যাঁ আমি কফি খাচ্ছি, এরপরে কি করতেছি, আমি দেখা গেছে ডিএক্সএন লুডুস খাচ্ছি, আমি দেখা যাচ্ছে ডিএক্সএন কোকোজি খাচ্ছি। তার মানে কিছু না কিছু আমার শরীরে কিন্তু ঢুকতেছে। স্কিনের জন্য আমার কি সাবানটা, সাবানটা ব্যবহার করতেছি। আমাদের দেখেন বাংলাদেশে আমরা মনে করি যে প্রোডাক্টের দাম অনেক বেশি, আমাদের লোকালি প্রোডাক্ট কিন্তু আইছে অ্যালোভেরা সাবান, নিম সাবান। ভাই নিম সাবান আর অ্যালোভেরা সাবানের যে বেনিফিট দেখেন, আমার স্ত্রী আগে কি করতো, জ্ঞানের সাবান ব্যবহার করতো, এখন কন্টিনিউ কি করে নিম সাবান ব্যবহার করে। এই সাবানটা নাকি তার কাছে অনেক ভালো লাগে, কয় এই সাবানটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো একটা ফ্লেভার পায়, এমনকি ওই সাবান দিয়ে এখন কাপড় কাছে দেখি মাঝে মাঝে। তার মানে এই প্রোডাক্ট গুলো যদি ব্র্যান্ডটাকে চেঞ্জ করে ডিএক্সএন এর ব্র্যান্ডে আসতে পারেন, আপনার বিজনেসটা কি স্টার্ট। এবার আপনি যখন বিজনেস স্টার্ট করে দিয়েছেন, এই প্রোডাক্টগুলো যখন আপনার কাছে ভালো লাগবে, তখন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে যেখানে যেখানে প্রোডাক্ট ওকে সেখানে কাজ করা যায়। কারণ দেখেন পৃথিবীতে অসংখ্য কোম্পানি আছে, ভালো নাম কাম আছে, বাট ওদের প্রোডাক্টে কোনো কোয়ালিটি নাই। এবং আমাদের ডিএক্সএন দেখেন প্রোডাক্ট কোয়ালিটি তো আছে 100%, এমনকি কোম্পানি স্ট্রংনেস কিন্তু মানে হাই। আমাদের মাহবুব ভাই কিন্তু একটা কথা বলে গেছে যে যদি কোম্পানি যদি প্রোডাক্ট যদি ভালো না হইতো, তাহলে আজকে সারা পৃথিবীতে কিভাবে আছে 33 বছর, আসলে 33 বছর কিভাবে আছে। কালকে পটুয়াখালী একটা আপুকে বলছিলাম যে আপু আপনার বাসা পটুয়াখালীতে, আপনার মামা থাকে কোথায়? ভাই কানাডা থাকে। ওই কানাডাতে আমাদের অফিস আছে, ওইখানে প্রোডাক্ট পাওয়া যায়। আসলে আমি বলছি, হ্যাঁ। তার মানে কানাডাতে যদি প্রোডাক্ট পাওয়া যায়, ওইখানে 2 নম্বরে কোনো সুযোগ নাই। জিজ্ঞেস করে দেখলাম আপনার মামাকে, ওনার মামাকে টান দিল, ওনার বললাম যে ভাই আপনি তো এখানে আছেন, তো আসলে বলেন তো এখানে কি 2 নম্বরের প্রোডাক্টের কোনো সুযোগ আছে? কই ভাই না, 2 নম্বরের প্রোডাক্টের সুযোগ হলে তো কাল্লাই ফেলাই দিবে। তার মানে ওই দেশে আমাদের কোম্পানি মানে অফিস আছে, প্রোডাক্ট পাওয়া যায়। এখন আপনি আপনি আপনার ব্রেনটা প্রশ্ন করেন প্রোডাক্ট গুলো আসলে কেমন হতে পারে। তখন উনি বলে অবশ্যই তো প্রোডাক্ট ওকে। এমনকি আমাদের সারা পৃথিবীতে 19টা দেশে ফ্যাক্টরি এবং ফার্ম আছে ডিএক্সএন এর। 20,000+ স্টক পয়েন্ট আছে সারা বিশ্বে, সারা পৃথিবীতে। 190টা দেশে অফিসিয়াল ভাবে মানে সরকারি অনুমোদন নিয়ে 190টা দেশে কি আছে, অফিস আছে। 200+ কান্ট্রিতে আমরা ব্যবসা করি। বর্তমান ব্রুনিয়াতে কি আছে, ব্রুনিয়াতে আমাদের কিন্তু অফিস নাই, কিন্তু এখানে প্রচুর লিডার আছে, ডায়মন্ড আছে। মালদ্বীপে আমাদের অফিস নাই, মালদ্বীপে প্রচুর ডায়মন্ড আছে, অফিস আছে, এই লিডার আছে। তার মানে দেখেন এই ব্যবসাটা আপনি যে কোনো জায়গায় বসে করতে পারবেন। এই দেখেন, এই যে আমি যেটা বলতে গেছিলাম যে কোম্পানি ভালো নাম কাম আছে, বাট ওদের প্রোডাক্ট ভালো নাই। আসলে ভাই আপনি যখন একটা মেয়েকে বিয়ে করবেন, আপনি মেয়েকে দেখবেন না মেয়ের মাকে দেখবেন? আগে কি আপনি ফলটা নিবেন না? আপনি খাবেন তো ফলটা, তা আপনি ফলটাকে তো দেখবেন, আপনি তো গাছ দেখবেন না, গাছটা কেমন সেটা তো দেখবেন না, দেখবেন ফলকে। এখন আপনি ডিএক্সএন আসছেন বা আপনি যে প্ল্যাটফর্মে যান, যদি প্রোডাক্ট ভালো না হয় আপনি কোনো জায়গায় টিকতে পারবেন না, যতই ভালো কোম্পানি হোক। তো এইখানে আমার কাছে সব থেকে ভালো মনে হচ্ছে প্রোডাক্ট। কারণ আমাদের প্রোডাক্টে আরো কিছু কোয়ালিটি আছে, যেমন ধরেন জাতিসংঘ নামের ইনসান নামের একটা সংস্থা আছে, যারা যারা গবেষণা করে।
যারা পুষ্টিবিদ, এরা আমাদের কিন্তু স্পারুলিনা নেয়, এমনকি 30 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। ভাই প্রোডাক্ট যদি ভালো না হয় তো ওরা কি আমাদের স্পেলা চুক্তিবদ্ধ করতো? ওরা কি নিত? নিত না। এমনকি দেখেন সারা পৃথিবীকে মেনটেন করে কি অস্ট্রেলিয়া, মানে খাবার আইটেমের ভিতরে ফুড সাপ্লিমেন্ট যেগুলো মানব দেহের জন্য খুবই উপকারী মেডিসিন সমন্বিত থাকে, ওরা ওদের ল্যাবে টেস্ট করার পরে এটা সার্টিফাই করে। সার্টিফিকেটের নামটা কি জানেন? টিজার সার্টিফিকেট, টিজার সার্টিফাই। এটা আমাদের ডিএক্সএন কোম্পানি আছে। এখানে আর কি প্রশ্ন থাকতে পারে? তো আমাদের প্রোডাক্ট গুলো 100% ন্যাচারাল এবং 100% আপনাকে বেনিফিট দেয়। এই যে এখানে আমাদের একটা আপু কথা বলে, সেলিনা আপু কথা বলে গেছে যে আমাদের প্রোডাক্টটা একটু দেরিতে হলেও কিন্তু বেনিফিট দেয়। আসলে আপুর কথা রাইট আছে। আমাদের প্রোডাক্টটা ধীরে 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 আপনার ভিতরে কাজ করবে, হতাশার কোনো কিছু নাই, বেনিফিট আপনি পাবেনই। যশোরে একটা ডাক্তার আছে মনিরামপুর থেকে, যশোরে আসে, কালামবাড়ি স্টক পয়েন্টে আসে, আমার পার্টনার। এ কিন্তু অল্প দিনে আজকে 15% গেছে, মাত্র 2 মাসে। 2 মাসে, 2 মাসে 15% গেছে। এত পরিমাণ প্রোডাক্ট সেল দেয় ভাই। ভাই ভাই আমি কেমনে সেল দিব? আমাকে শেখাই দিছে ভাই, যাকে সিলাইন ধরাবেন, যাকে সিলাইন দিবেন, শরীর দুর্বল, আপনি সিলাইন দেওয়ার পাশাপাশি আমাদের স্প্যানার দরকার খুলে 4 প্যাকেট স্প্যানার দিয়ে দেন, বিক্রি করেন, খুচরা বিক্রি করেন। গ্যাসের সমস্যা, আপনি তো এখন সারা জীবন তো মানুষকে মেডিসিন খাওয়াই গেছেন, এখন একটু ভালো কাজ করেন মৃত্যুর আগে। আপনি গ্যাসে বড়ি দিচ্ছেন, তাকে আমাদের ব্ল্যাক কপিটা শিখান। গ্যাসে বড়ি দিচ্ছেন, সাথে 2 প্যাকেট ব্ল্যাক কপি দেন ছিঁড়ে। হ্যাঁ, এই যে এগুলো কর পরে দেখেন আজকে উনি কিন্তু প্রচুর পরিমাণ সেল করে, প্রচুর পরিমাণ সেল করে। আর কালামবার এখান থেকে কিন্তু অফিস থেকে প্রচুর পরিমাণ প্রোডাক্ট নেই। 3,000 4,000 পিবি, 5,000 পিবি। গত মাসে মনে হয় একাই 8,000 পিবি করছে গত মাসে। না, তার আগের মাসে 8,000 পিবি করছে, গত মাসে প্রায় 6,000 মতো করছে। এই মাসে আর একটা অর্ডার হয়েছে, মানে মাসের শুরুতে নিয়ে গেছে। আবার আরেকটা অর্ডার হয়তো বা কাল বা পরশু হবে, হয়তো আরো প্রায় 3-4 হাজার পয়েন্টের। একজন ডাক্তার ভাই, এই ডাক্তারটা বুঝতে কি জন্য জানেন? কারণ ডাক্তারের বোন সুস্থ হয়ে গেছে। যে কালাম ভাইয়ের অফিসে যখন ডাক্তারের বোনকে নিয়ে আসে, ডায়াবেটিস ডায়াবেটিস ভরপুর, তখন ঝিমাচ্ছে এসে, মানে ঘুমোচ্ছে। প্রোডাক্টগুলো দেওয়ার পরে সপ্তাহখানিক পরে আবার ওনার বোন পুরো চঞ্চল। উনি ওনার মোটরসাইকেল আমাকে নিয়ে, ওনার বোন বাড়ি আমাকে নিয়ে গেছে, কলে কৌশল আমার নিয়ে গেছে ওনার দেখানোর জন্য। যাই দেখেছে ভালো সুন্দর উঠান মোটান ঝাড় দিয়েছে, কত সুন্দর মানে হেঁটে বেড়াচ্ছে, রান্না করে আমাদেরকে খাওয়াইলো, আমরা খাই তারপর আসলাম বাসা থেকে। উনি ইনসুলিন ব্যবহার করে। আমি বললাম ঠিক আছে, এটা ব্যবহার করতে করতে আগামী 2-2.5 মাস পরে যখন মনে হবে যে আপনার কাছে সবকিছু কন্ট্রোলে চলে আসছে, টেস্ট করাবো, তখন আপনি আস্তে আস্তে ইনসুলিন ছেড়ে দিতে পারবেন। যতদিন আপনার আল্লাহ যতদিন আপনাকে বাঁচায় রাখে, ততদিন আপনি কি করবেন জানেন? আমাদের টুথপেস্ট আর ব্ল্যাক কপিটা ব্যবহার করবেন, আপনার কিছু ব্যবহার করার দরকার নেই। কিন্তু ডায়াবেটিস যার ভিতরে আছে, এটা কিন্তু একবার সারে না। ডায়াবেটিস এটা সারে কখন? যখন একটা মানুষ মারা যায়। মৃত্যুর আগ পর্যন্ত ডায়াবেটিস থাকবেই, কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। আর নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের এই প্রথমত মাশরুম পাউডার, স্পাইরুলিনা, টুথপেস্ট, ব্ল্যাক কফি। টুথপেস্টটা অবশ্যই প্রথমত এটা লাগবে 100%, কারণ এটা কেমিক্যাল মুক্ত, এটা 100% লাগবে। তো দেখেন এই যে 5-6টা আইটেম প্রথমত দিচ্ছি উনাকে, দেওয়ার পরে উনি এটা চলবে, চলার পরে কি হবে, একটা সময় ইনসুলিন ছেড়ে দিবে। তখন উনি যতদিন বাঁচবে, যখন নিয়ন্ত্রণ আসবে, যখন যতদিন বাঁচবে ততদিন কি করবে? শুধু টুথপেস্ট আর কফি, এই দুটো আছে ওনার সাথী। কোনো মেডিসিন না, কোনো ড্রাগ না। ড্রাগ স্থায়ী সমাধান, ড্রাগ যত সময় শরীরে যাবে তত ক্ষতি করে দিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ উনি কিন্তু সুস্থ। আর ওনার বোনকে দেখে, ওনার স্ত্রীকে দেখে ওই ডাক্তার এখন কিন্তু ঝড়ের মতো দৌড়চ্ছে, কাছে ভাই আমাকে আরো আগে দাওয়াত দিলেন না কেন? আরো আগে কেন দাওয়াত দিলেন? আরো আগে দাওয়াত দিলে আজকে হয়তো আমি আর ভালো কিছু করতে পারতাম। তো আমি বললাম যে দেখেন, রিজিকের মালিক আল্লাহ। আমারও প্রশ্ন যে আজকে আমার বয়স 25 বছর, ডিএক্সএন বাংলাদেশেও প্রায় আপনার 24-25 বছর আছে, আমি আগে থেকে জানতাম না কেন? আমার তো একই প্রশ্ন। তো এটা হচ্ছে রিজিকের বিষয়। তবে এখন আল্লাহ যেহেতু রিজিক দিছে, আপনি রিজিকটাকে ধরে নেন। আল্লাহ বলে নাই যে তুমি বসে থাকো, তোমাকে আমি খাবার দিয়ে দিব। আল্লাহ বলছে কি, যে তুমি চেষ্টা করো, আমি তোমাকে দিব। আজকে আমার মতো একটা ছেলে গ্রামে বসে থেকে, যার কোনো পরিচয় ছিল না, আজকে আমি বলতে পারবো সারা 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 জীবন মাগুরাতে এই প্রথম আমি ডায়মন্ড। একটা, আমার জেলাতে কোনো ডায়মন্ড নাই, স্টার কবি আছে একজন, কিন্তু ডায়মন্ড নাই। স্টার এজেন্ট আছে কিন্তু অসংখ্য। তো এটা কি আমি কি প্রাউড ফিল করতে পারি না? অবশ্যই করতে পারি। তাই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো, ডিএক্সএন এর প্রোডাক্ট ন্যাচারাল। আপনি যে দেশে থাকেন প্রোডাক্টগুলো আগে ইউজ করেন, প্রয়োজনে অফিসে যান, অফিস ভিজিট করেন, দেখেন যে শুধু আমরা বাঙালিরা বিজনেস করি নাকি সারা পৃথিবী মানুষ বিজনেস করে। আমি কালাম ভাই যখন দেশে আসে নাই, তখন আমি কালাম ভাই ভিডিও দেখতাম। কালাম ভাই ভিডিও দেখে অনেক ভালো লাগতো নিজের কাছে, যে কালাম ভাইয়ের বাসা যশোরে, আমি সেই যশোর স্টক পয়েন্ট আছি, বাট কালাম ভাই কোথায় আছে? কুয়েতে আছে। ওনার ভিডিও দেখে আমি ইন্টারেস্ট পেতাম অনেক, যে কেমনে সম্ভব, কুয়েত থেকে কিভাবে বিজনেসটা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি আমি সবার জন্য দোয়া করি, সবার সফলতা কামনা করি। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ। আপনারা সবাই চেষ্টা করেন। আসলে লাস্টে একটা কথাই বলবো, যে আপনি যদি কাজ করেন, কাজ করলে কাজ হবে, কাজ না করলে আসলে কিছু হবে না। আপনাকে মেন ফোকাস কাজ করতে হবে, তাহলে সম্ভব। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, গুড মর্নিং দেখছেন, সবাই ভালো থাকবেন।
গুড মর্নিং ডিএক্সএল। অসংখ্য ধন্যবাদ লিডার। আপনি আপনার শুরু থেকে ডিএক্সএল এর জার্নি শুরু থেকে এবং আহ, এক কথায় টোটালি আমরা পেয়ে গেলাম। একটা মানুষ এখান থেকে আসার পরে তার যে কাজটা কি, তার যে করণীয়টা কি, এবং এখান থেকে কিভাবে নিজে সহ অন্যদেরকে সাকসেস করা যায়, A to Z আপনি মোটামুটি তুলে ধরছেন শর্ট টাইমের ভিতরে। এত সুন্দরভাবে উপস্থাপন করছেন যেটা আসলে কল্পনার বাইরে। দেখেন, উনি যে চাকরিটা করতো সে চাকরিটাও ছেড়ে দিয়েছে, বিয়ে শাদী করেছে, কিন্তু ডিএকশন ছাড়ে নাই। শুধুমাত্র আঁকড়ে ধরে রাখার কারণে আজকে কিন্তু সে এখান থেকে সুপার সাকসেস। তো গর্বের বিষয়, গর্ব করে বলার বিষয়, গর্ব করারও বিষয় ডিএক্সএন নামক প্ল্যাটফর্মটা, যদি এখানে যদি আপনি সেইভাবে লেগে থাকেন, সেইভাবে নিয়ে থাকেন। কারণ সবাই আপনাকে ছেড়ে গেলেও যদি ডিএক্সএনটা 1000 দিন অর্থাৎ 3 বছর সময় নিয়ে যদি আপনি ডায়মন্ডশিপটা কমপ্লিট করেন, ডিএক্সএন আপনাকে কখনো ছেড়ে যাবে না। আপনি যে পেশায় আছেন, যেভাবেই থাকেন, আপনাকে কখনো কোনো অবস্থাতে ডিএক্সএন কিন্তু ছেড়ে যাবে না। মৃত্যুর পরেও ইনকাম, এটা একটা সিকিউর ইনকাম, এটা একটা প্যাসিভ ইনকাম। তো আসলে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, আমরা অন্য কোনো কিছু না। আমি হাজার গল্প দেই না কেন, ডিএক্সএন এর প্রত্যেক লিডার যারা লিডার হয়েছেন তারা সবাই প্রোডাক্ট ব্যবহার করে লিডার হয়েছে। যদি আপনি প্রোডাক্ট ব্যবহার করাই লিডার হতে পারেন, তাহলে এখান থেকে সাকসেস হইতে আপনার সময় লাগবে। আর আপনি যদি প্রোডাক্ট ব্যবহার করে লিডার হন, তাহলে আপনি এখান থেকে সময় নেবেন খুব স্বল্প সময়ের ভিতরে। কারণ যেটা আপনার আপনার পরিবারের কাজে আসবে, সেটার দিকে আপনি কিন্তু ফোকাস দেন বেশি। আমরা পুরুষ বা নারী যারাই কর্মে থাকি না কেন, আমরা পরিবারের সুখ শান্তির জন্য কিন্তু দিন রাত পরিশ্রম করেই কর্ম করি। তো সেই পরিশ্রমটা যদি আপনার পরিবারের জন্যই করতে হয়, তাহলে আমার মনে হয় যে ডিএক্সএন ইজ দ্য বেস্ট রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। এখানে আপনি অল্প সময়ে, খুব স্বল্প সময়ে ভালো কিছু করতে পারবেন, আপনি সহ, আপনার টিম সহ, এবং আপনি যাদেরকে নিয়ে আসবেন, অনেক মানুষকে আপনি কর্মসংস্থানের সুযোগ করেও দিতে পারবেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে মিটিংটা শুনছিলেন, বিশেষ করে প্রোডাক্টের গুরুত্বের উপরে, আমাদের লিডার একজন উদীয়মান তরুণ উদ্যোক্তা, তো সেইভাবে আমাদের